ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর সিলেটে আসছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার রাত ৮:৩০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। সিলেট আসতে এর আগে সন্ধ্যা ৬:৩৮ রাজধানীর ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। টানা ২ দশকেরও বেশি সময় পর তারেক রহমানের এই আগমনকে ঘিরে নির্বাচনী কর্মসূচি ছাপিয়ে সিলেট জুড়ে বইতে শুরু করেছে উৎসবের হাওয়া। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শ্বশুরবাড়িতে পারিবারিক সফর, সব মিলিয়ে এই সফর সিলেটবাসীর কাছে এক আবেগঘন রূপ নেয়। তার এই আগমনকে ঘিরে সিলেটি দামান দুলাভাই দুলাভাই এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী। দীর্ঘ ২ দশক পর স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তারেক রহমানের আগমন ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ ২১ বছর পর তারা তাদের দামান তারেক রহমানকে কাছে পেয়েছেন। এটা তাদের জন্য অবর্ণনীয় আনন্দের। দোয়া ও সিন্নির মাধ্যমে তারা তাকে বরণ করে নেন। শ্বশুরবাড়ি সিলেটে তারেক রহমানের এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সিলেটবাসীর জন্য এক আবেগঘন মিলন মেলায় পরিণত হয়। দোয়া ও আপ্যায়ন, জনসভা আর নেতাকর্মীদের ভালোবাসায় সিলেট যেন পরিণত হয় উৎসবের নগরীতে। বিএনপির নেতারা বলছেন, এ সফর দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন ইতি টেনে গত ডিসেম্বরের শেষে দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান এটাই ঢাকার বাইরে প্রথম কোনো সফর। খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এরপর যুক্তরাজ্যে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর এই সিলেট হয়েই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের মাটিতে পা রাখেন তিনি। গতকাল রাত ৮:১০ দিকে ঢাকা থেকে বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি গিয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করেন। বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত যেতে রাস্তার দুপাশে হাজারো জনতা হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে সবার উদ্দেশ্যে শুভেচ্ছাসূচক সাড়া দেন তিনি। প্রথমে রাত ৯:১০টার দিকে যান হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে। সেখানে ঢোকার আগে আম্বরখানা মাজার গেট এলাকায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দুলাভাই দুলাভাই সিলেটি দুলাভাই সিলেটি দুলাভাই শুভেচ্ছার স্বাগত সহ নানা স্লোগান দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন। শাহজালালের মাজার জিয়ারত শেষে রাত ৯:২০ দিকে বিএনপির চেয়ারম্যান মাজার প্রাঙ্গণের পেছনের কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর কবর জিয়ারত করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শাহজালালের মাজার থেকে খাদিমনগরে শাহপরানের মাজারে যান তারেক রহমান। ২ মাজার জিয়ারতের পর যান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জোবাইদা রহমানের পৈতৃক বাড়ি রাহাত মঞ্জিলে। সেখানে ১২,০০০ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। তারেক রহমানের আগমন ও জনসভা ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল দুপুরে আজকের জনসভাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তিনি জানান, গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট জনসভার মাঠ ও আশেপাশের এলাকার তল্লাশি চালিয়েছে। কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানান পুলিশ কমিশনার। জনসভা উপলক্ষে বিমানবন্দর, মাজার এলাকা
হোটেল, জনসভা স্থল ও তারেক রহমানের যাতায়াতের পথ জুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের সফর ঘিরে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা গেছে। চৌহাটা, আম্বারখানা, রিকাবি বাজার সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। দিন রাত কাজ করে সম্পন্ন করা হয় সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও বসার ব্যবস্থা। গতকাল রাত থেকেই বিভিন্ন উপজেলা ও আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীরা আগে ভাগেই জনসভাস্থলে এসে অবস্থান নেন। অনেকে সামিয়ানা টানিয়ে রাত যাপন করেন। দলীয় নেতাকর্মীরা বলেন, প্রিয় নেতাকে এক নজর দেখার আবেগেই এই ঢল নেমেছে। দীর্ঘ 2 দশক পর শ্বশুর বাড়িতে তারেক রহমানের আগমন উপলক্ষে বিরাইমপুর গ্রামে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সেখানে আয়োজন করা হয় এক বিশেষ দোয়া মাহফিলের। এতে তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান অংশ নেন। দোয়া মাহফিল উপলক্ষে রান্না করা হয় 43 হাঁড়ি আখনি। প্রায় 12,000 মানুষের মধ্যে সিন্নির বিতরণের আয়োজন করা হয় সেখানে। সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতে জনসভা করার কথা তারেক রহমানের আগমন উপলক্ষে নরসিংদীর বাসীর মাঝেও আনন্দের শেষ নেই। ইতিমধ্যেই মঞ্চের কাজ সম্পন্ন হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী সেখানে তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শহীদ জিয়া আদর্শের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের মিছিলটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। আমরা অনেক মিছিল করি নির্বাচনের জন্য। আজকের মিছিলটা শাহিন কিন্তু বিস্তারিত বলে গেছে। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর বিদেশ থেকেছেন। বিদেশ থেকে এই দেশের বিএনপিকে উনি সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই যে আজকে এই পরিস্থিতি নিয়ে আসছেন। সেই তারেক রহমান আগামীকাল থেকে আমাদের আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। আমাদের খোকন ভাই ধানের শীষ পেয়েছে, 5টা সিটে আমাদের প্রতীক বরাদ্দ পেয়েছে ধানের শীষ। আগামীকাল থেকে জনাব তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আমাদের ভাগ্য ভালো যে সর্বপ্রথম দিন উনি আমাদের নরসিংদীতে নির্বাচনী প্রচারণা কাজ চালাবেন। সেই হিসাবে এই জন্য আমাদেরও তো কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্ব কি? ওনাকে সর্বোচ্চ লোক দেখানো, যাতে উনি নরসিংদীর প্রতি সন্তুষ্ট থাকেন এবং আমাদের নরসিংদীর লোকেদের প্রতি যেন তোমার দৃষ্টি থাকে। সেই জন্য আমরা আগামীকাল যেন প্রত্যেকে যার যার অ্যাঙ্গেল থেকে প্রত্যেকে দাওয়াত দেই, যাতে আগামীকাল সন্ধ্যা 6টায় নরসিংদী সভায় উপস্থিত থাকেন। আর এখনকার মিছিল হবে শুধু তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আগামীকালের জনসভায় যোগ দিন, এই স্লোগান দিয়ে আপনারা নরসিংদী মাধবদী কাঁপিয়ে তুলবেন, যাতে প্রত্যেকটা জনগণ শিউরে উঠে আগামীকালের মিটিং সম্বন্ধে অবহিত হয়।